ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিম টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ফেসবুকে আপনি কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন এবং আপনি সফল হবেন। দেখুন, ফেসবুকে আপনি সফল হতে হলে আপনাকে কিন্তু ফলোয়ার বাড়াতে হবে। আপনাকে আপনার প্রোফাইলটার মধ্যে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে কিন্তু রিলস আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, সবকিছু আপলোড করতে হবে, ঠিক আছে। আপনাকে সমস্ত গাইডলাইনও কিন্তু মানতে হবে। এগুলোর পরেও আরো অনেকগুলো কাজ রয়েছে, যে কাজগুলো আপনি যদি সঠিকভাবে পালন না করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন না। প্রথম যে বিষয়টা সেটা হলো একটা নিশ তৈরি করা। সেই নিশটা কি? উম একটা ক্যাটেগরি একটা বিষয় এবং নিশ একটা বিষয়। ট্যাগ হচ্ছে একটা ক্যাটেগরি, কিন্তু এই ক্যাটেগরির আন্ডারে অনেকগুলো নিশ রয়েছে। শুধু ফেসবুক নিয়ে ভিডিও আপলোড করতেছি আমি, এটা হলো একটা নিশ। অথবা শুধু ইউটিউব নিয়ে ভিডিও আপলোড করতেছি, এটা হলো আরেকটা নিশ। শুধু রিলস নিয়ে ভিডিও আপলোড করতেছি, এটা হচ্ছে নিশের নিশ। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা নিশ যেটা হচ্ছে শুধু ইউনিক করে তুলবে আপনাকে। এরকম একটা ক্যাটেগরি, এইরকম একটা নিশ নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ধরুন আপনি আপনার পেজে শুধুমাত্র গান আপলোড করতেছেন, সেই গানটা হইতে পারে আধুনিক গান হইতে পারে অথবা ভাটিয়ালি গান হইতে পারে। আপনি শুধু ভাটিয়ালি একটা গান সেখানে আপলোড করতেছেন, শুধু ওই গানটাই আপলোড করতে যাবেন। সেটা আপনার একটা পেজের ক্যাটেগরি ঠিক রেখে শুধু ওই গানটাই আপলোড করে যাবেন। অথবা ধরুন আপনি আপনার পেজে গজল আপলোড করতে চাচ্ছেন, শুধু আপনি গজলই কিন্তু আপলোড করবেন, অন্য কোনো কিছু আপলোড করবেন না। তাহলে আপনার পেজের ক্যাটেগরিটা ঠিক থাকবে। আপনার এখানে যারা ফলোয়ার আসবে তারা কিন্তু এই জিনিসটা দেখে আসবে এবং আপনার অ্যাক্টিভ ফলোয়াররা খুব বেশি থাকবে। দেখুন, অনেক বড় বড় পেজ যেখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে, সেখানে দেখুন, আর আমার চ্যানেলটা দেখুন, এখানে ৫,০০০-এর মতন সাবস্ক্রাইব, ৪,৫০০ সাবস্ক্রাইব। বাট আমার এখানে কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে সবাই কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে। ইউটিউব রিলেটেড বা অন্যান্য যে ট্যাগ রিলেটেড ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি এখানে দিচ্ছি না। কারণটা হলো এখানে সবাই হচ্ছে ফেসবুকে ইউজার। তো এই নিশটাই বেছে নিতে হলো। যদিও আমার অন্যান্য চ্যানেল আছে, ওই চ্যানেলগুলো আমি আলাদা আলাদাভাবে কিন্তু অন্যান্য চ্যানেলে কাজ করি। কিন্তু আমি এখানে শুধু ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ এখানে হচ্ছে একটা নিশ নিয়ে কাজ করার চেষ্টা করি। এই নিশটা আপনার পেজে বা আপনার প্রোফাইলে কিন্তু আপনি ঠিক রাখবেন। আপনি যে টপিক্সটা নিয়ে ভিডিও করেন সেম টপিক্সটা নিয়েই আপনি কিন্তু নেক্সট ভিডিওটা তৈরি করবেন এবং এভাবেই কিন্তু আপনি আপনার পেজটাকে ইউনিক করে তুলবেন, সবার থেকে ইউনিক করে তুলবেন। ২ নম্বর বিষয় হচ্ছে আপনি কিন্তু ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। দেখুন, আপনাকে কিন্তু রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে হবে। রিঅ্যাকশন ভিডিওগুলা এমন একটা সিস্টেম, এই রিঅ্যাকশন ভিডিও দিয়েই আপনি রিলসে যখন আপলোড করবেন লাখ লাখ ভিউজ আসবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। আপনি একটা ভিডিও থেকে ৩-৪ হাজার ফলোয়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কারণ আপনার পেজে যদি দিন শেষে আপনি ফলোয়ার বাড়াতে না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু পিছিয়ে যাবেন। এনগেজমেন্ট তো অবশ্যই বাড়াবেন। এনগেজমেন্ট বাড়াতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, তাহলে আপনার এনগেজমেন্ট বাড়বে। অবশ্যই ভিডিও কোয়ালিটিতে আপনি জোর দিতে হবে এবং বেস্ট প্র্যাকটিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। তাহলে আপনি কিন্তু খুব সহজে কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পেজে কোনো পলিসি ইস্যু আছে কিনা, আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা সেটাকে প্রথমে আইডেন্টিফাই করবেন। আমার এখানে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখে আপনি আইডেন্টিফাই করে নিয়েন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে সমস্যাটা তো প্রথমে দৌড়াতে হবে। সমস্যা না দৌড়ালে তো আপনি পরে যতই ভিডিও আপলোড করেন আপনি কিন্তু সেখানে সফল হতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামিম টিপ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এসএন শামিম। শামিম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চান প্রতিদিন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। পরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু হতাশ হওয়া যাবে না। প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। দেখা গেছে কোনো একটা ভিডিও আপনার কিন্তু ভাইরাল হয়ে যাবে। এমন একটা সময় আসবে যে আপনার যেকোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেলেই আপনার পেজটা কিন্তু গ্রো হয়ে যাবে। সো আপনার কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ রাখা যাবে না। প্রতিদিন রিলস আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, ছবি আপলোড করবেন, লেখালেখি করবেন। এই ৪ টা জিনিস আপনাকে প্রতিদিন করতে হবে এবং উইকলি চ্যালেঞ্জ প্রতিদিন কমপ্লিট করতে হবে। তাহলে আপনি ফেসবুকে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। দেখুন, ফেসবুকে আপনি মনিটাইজেশন পাওয়ার আগে আপনার জন্য কিন্তু সমস্ত রুলগুলো প্রযোজ্য হবে। কারণটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার আগে আপনাকে এমনভাবে কাজ করতে হবে, যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলোতে যাতে কোনো ভুল না আসে। ফেসবুকের অনেক গাইডলাইন রয়েছে। কারণ ফেসবুক এমন একটা সেনসিটিভ প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি সামান্য একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার পেজটা রেস্ট্রিকশন হয়ে যাবে। অর্থাৎ মনিটাইজেশনটা ব্যান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমত পলিসি সংক্রান্ত যত নিয়ম নীতি আছে সবগুলোকে মেনে নিবেন। একবার করে ভিডিও দেখে নিবেন। আমার এখানে ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও দেওয়া আছে। এই ধারাবাহিকতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। যে ভিডিওটা আপনি দেখতে পারেন নাই ওই ভিডিওটা পরে হলেও আপনি দেখে নিয়েন। কারণ আমার এখানে ইউনিক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। প্রথম অবস্থায় আপনি কোলাবোরেশন করবেন না, শেয়ারে আজেবাজে কোনো শেয়ার করতে যাবেন না এবং যতটুকু এনগেজমেন্ট পাবেন সেটা যাতে রিয়েল হয় এবং আপনার ভিডিওটা
আপনি অন্য কোনো মোবাইল দিয়ে বা ডিভাইস দিয়ে দেখার চেষ্টা করবেন না। যেভাবে আছে এভাবে থাকুক, এভাবে প্লে হইতে থাকুক। প্রয়োজনে আপনি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেন, সেও এসে লাইক কমেন্ট করবে। এভাবে এনগেজমেন্ট বাড়বে, রিয়েল এনগেজমেন্ট বাড়বে। যদি কন্টেন্ট মনিটাইজেশন আপনি না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু লং ভিডিও আপলোড করতে হবে 3 মিনিটের উপরে, এবং শর্ট ভিডিওগুলো আপলোড করতে হবে 15 সেকেন্ডের উপরে। এবং কি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে সাজাতে হবে। অর্থাৎ আপনার ব্যানার থেকে শুরু করে আপনার যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে অবশ্যই সাজিয়ে নেবেন। কারণটা হচ্ছে দেখা গেছে আমাদের পেজের ইনফরমেশনের মধ্যে অনেক সময় যে বার্থ ডেট সেটা কিন্তু ঠিক থাকে না, অথবা কান্ট্রিটা ঠিক থাকে না। কারণ এমন এমন কান্ট্রি আছে, ওইরকম কোনো কান্ট্রি যদি আপনার পেজে সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু ফেসবুক কখনোই মনিটাইজেশন দিবে না। কারণ ফেসবুক মনিটাইজেশনের জন্য যে কান্ট্রিগুলো ইলিজিবল ওই কান্ট্রিগুলোই জাস্ট আপনি শুধু মনিটাইজেশন পাবেন। তার মধ্যে বাংলাদেশও রয়েছে। তো আপনি কিন্তু জিমেল, মোবাইল নাম্বার এবং প্রোফাইলের সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আমার এখানে অনেক ভিডিও রয়েছে, সেগুলা যে কোনো একটা দেখে আপনি এগুলা কমপ্লিট করে নিন। এবং নিত্য নতুন ভিডিও পেতে চান প্রতিদিন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন।